এবার ডক্টর ইউনূসের কাছে তত্ত্বাবধায়ক সরকারকে ফেরত চেয়েছে জাতীয় পার্টি। তাদের দাবি, সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী বাতিল করে ফিরিয়ে আনা হোক তত্ত্বাবধায়ক সরকারকে। অপরদিকে সংবিধানকে সংশোধন নয় বরং বাতিল করে পুনর্লিখনের প্রস্তাব দিয়েছে হেফাজতে ইসলাম সহ 6টি ইসলামী রাজনৈতিক দল। সেই সাথে একই ব্যক্তি যেন 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকতে পারেন সেই প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি সহ ইসলামী দলগুলো। গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে এক মতবিনিময় সভায় দলগুলোর নেতারা এমন প্রস্তাব জানান। মতবিনিময় সভায় ইসলামী দলগুলোর সাথে আরও অংশ নেয় এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ জাসদ, 12 দলীয় জোট এবং গণফোরাম। মতবিনিময়কালে সবগুলো দলই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে নিজেদের সম্মতির কথা জানিয়েছে। অপরদিকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যমান সংবিধানকে বাতিল করে একটি সাংবিধানিক কমিশন গঠনের মাধ্যমে নতুন সংবিধানের খসড়া তৈরি করা এবং গণভোটের মাধ্যমে তা অনুমোদন করা। বিগত 16 বছরে সংগঠিত সকল রাজনৈতিক এবং প্রশাসনিক হত্যাযজ্ঞ 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গণহত্যা, গুম এবং মানবাধিকার লঙ্ঘনের বিচার করা এবং এক্ষেত্রে যেসব ব্যক্তি কিংবা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদের রাজনীতি এবং নির্বাচন থেকে নিষিদ্ধ করতে হবে। তদন্ত সাপেক্ষে বিগত বছরের সকল দুর্নীতিবাজ এবং বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা, পাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগ গ্রহণ এবং অবৈধ এবং প্রহসনের নির্বাচনের সহযোগিতাকারী 3টি নির্বাচন কমিশন গঠন এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা। বৈঠক শেষে বিএনপি মিত্র 12 দলীয় জোট ঐক্যজোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে আবু সাইদ নামকরণের দাবি জানিয়েছেন। মুগ্ধর স্মরণে উত্তরাকে মুগ্ধনগর করার প্রস্তাবও দিয়েছেন। চট্টগ্রাম বন্দর টার্মিনাল যেন বিদেশিদের হাতে তুলে না দেয়া হয় সেই প্রত্যাশার কথাও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের দ্বিতীয় ধাপের মতবিনিময়। প্রথম দফায় বিএনপি এবং জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা বৈঠক করেন। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কিংবা 14 জোটের কাউকেই এখনো পর্যন্ত বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।